এক্সনেসে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ভেরিফিকেশন করা পর্যন্ত A to Z আপনাদের সাথে আজকে শেয়ার করব কিভাবে করবেন। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, এক্সনেসে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের প্রথমত যেটা করতে হবে, আমার ডিসক্রিপশন বা আমার কমেন্ট বক্সে এক্সনেসের অ্যাকাউন্ট খোলার জন্য লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি এখানে চলে আসতে পারেন, বা প্লে স্টোর থেকেও আপনি এক্সনেস ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে পারেন আর কি। তো প্রথমত আপনাকে আমার লিঙ্কে ক্লিক করার পরে এখানে নিয়ে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন বাটন আছে আর কি। তো রেজিস্ট্রেশন বাটনে আপনি ক্লিক করতে হবে আপনাকে প্রথমত। তো তারপরে যেটা করতে হবে আপনাকে, রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আপনাকে এই যে এই অপশানটা নিয়ে আসবে আর কি। তো এখানে আসার পর আপনি এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন, আপনি আসলে কোন কান্ট্রি থেকে আপনি এক্সনেস অ্যাকাউন্ট খুলতে চান ওইটা আর কি। তো ওইটা সিলেক্ট করবেন আর নিচে একটি পাসওয়ার্ড দিবেন। আর পাসওয়ার্ডটা অবশ্যই আপনার ছোটো ক্যাপিটাল বড় ক্যাপিটাল দিয়ে আপনার অ্যাডজাস্ট করে দিতে হবে আর কি। যেমন ধরেন আপনার প্রথমত আপনার নাম দিবেন, নামের প্রথম অক্ষর বড় অক্ষর দিবেন আর কি। তারপরে আপনার লাস্টে একটি নাম্বার অ্যাড করে দিবেন, বা লাস্টে @ ইউজ করতে পারেন। এরকমভাবে আপনার পাসওয়ার্ডটা দিবেন আর কি। এটা না হলে কিন্তু আমি যেভাবে বলছি ওইভাবে দিবেন, না হলে কিন্তু আপনার পাসওয়ার্ড আসলে এখানে সেট হবে না, বুঝছেন। তো দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, নিচে দেখতে পাচ্ছেন এখানে এই যে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এই যে এই অপশানে আপনাকে নিয়ে আসবে আর কি। তো এখানে আপনাকে দেখাবে আপনি ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন নাকি আপনার রিয়েল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আপনি যদি রিয়েল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে এখানে রিয়েল অপশানে ক্লিক করবেন আর কি। আর ডেমো হলে আপনার ডেমোতে ক্লিক করে আপনার ওপেন করে নেবেন আর কি অ্যাকাউন্টটা। তো যেহেতু আমরা রিয়েল অ্যাকাউন্ট করব, রিয়েল অ্যাকাউন্টে ক্লিক করলাম। তো করার পরে দেখতে পাচ্ছেন আমার পুরা ড্যাশবোর্ড এখানে শো করতেছে, আপনার ডিপোজিট অপশান এখানে আর কি। তারপরে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে এখানে যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, তো এখানে আমি আমার প্রোফাইলটা করে দেবো আর কি, মানে ভেরিফিকেশান করবো আর কি, যেটা মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট আর কি। এই জায়গায় আসলে সবাই ভুল করেন আর কি। তো এই যে ভেরিফাই অপশানে কন্টিনিউ প্রোফাইলে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পারবেন আপনার মেইল আইডিটা এখানে শো করবে। এই যে মেইল দিয়ে আপনি রেজিস্ট্রেশন করছেন আর কি, ওইটা আর কি। তো এখানে আপনি এই যে মেইলে একটা কোড যাবে আর কি, ওইটা আপনি বসায় কন্টিনিউ দিবেন। এরপর নেক্সট আপনার এখানে কন্টিনিউ মানে আপনার ফোন নাম্বারটা অ্যাড করতে বলতেছে আর কি এখানে। তা আপনি আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন, আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে। তো দিয়ে দেওয়ার পর আপনার এখানে দেখতে পারবেন একটি ওটিপি আসবে আর কি আপনার ফোন নাম্বারে। আপনার যে নাম্বারটা এখানে অ্যাড করবেন ওই নাম্বারে একটি ওটিপি আসবে, ওটিপি দিয়ে আপনি কন্টিনিউ দিলে আপনার 2 স্টেপ ভেরিফিকেশন হয়ে যাবে, মানে আপনার 2টা অপশানে ভেরিফিকেশন হয়ে যাবে। তারপরে নিচে হয়েছে যে আপনার অ্যাড প্রোফাইল ইনফরমেশান, মানে আপনার যে বা পাসপোর্ট বা আইডি বা যেটাই হোক আপনার ভেরিফিকেশন করতে বলতেছে আর কি আপনাকে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার সাইডে আর কি দেখতে পাচ্ছেন কমপ্লিট নাও এখানে ক্লিক করবেন আর কি। তো দেখতে পাচ্ছেন এখানে 3টি অপশন কিন্তু আপনাকে মাস্ট বি ভেরিফিকেশনের জন্য আপনার এগুলা ফিল আপ করতে হবে আর কি। তো দেখতে পাচ্ছেন অ্যাড প্রোফাইল ইনফরমেশন, এখানে আপনার কি করতে হবে, প্রথমে তো আপনার নাম দিতে হবে, ফার্স্ট নাম, সেকেন্ড আপনার লাস্ট নাম, মানে আপনার নাম যদি নামের প্রথম ভাগ আর দ্বিতীয় ভাগ এখানে দিবেন। দেওয়ার পরে আপনার এখানে ডেট অফ বার্থ দিবেন। অবশ্যই খেয়াল রাখবেন এটা আপনার আইডি কার্ড বা পাসপোর্টে যেরকম আছে ওইভাবে আপনি দিবেন, এখানে কমপ্লিট করবেন আর কি। তো নিচে আপনার জেন্ডার সিলেক্ট করবেন, আপনি কি ফিমেল নাকি মেল ওটা সিলেক্ট করবেন। এর নিচে আছে আপনার এই যে পুরো মানে আপনার ডিটেলসটা আপনার কমপ্লিট করতে হবে আর কি। তো আমি আমার ডিটেলসগুলো বসালাম এখানে, সম্পূর্ণভাবে সবগুলো বসানোর পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে কিছু কোশ্চেন করবে আর কি। তো কোশ্চেনগুলো আপনি অবশ্যই এগুলা করে দিবেন, কমপ্লিট করে দিবেন। এখানে কী কী লেখা আছে, হোয়াট ইজ দ্য পারপাস অফ ওপেনিং ইউর অ্যাকাউন্ট, মানে আপনি কী পারপাসে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন। তো আপনি আপনার মতো করে এটা এখানে আপনি বসাবেন আর কি। এই যে কোশ্চেনগুলো এগুলো কমপ্লিট করতে হবে আপনাকে, মাস্ট বি। তো বন্ধুরা মেইন ইম্পর্টেন্ট ফন্ট এখানে কিন্তু, তো এখানে আপনাকে বলতেছে যে আপলোড ডকুমেন্টস,
বুঝছেন? তো আপলোড ডকুমেন্টস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো গিয়ে আপনার এই যে দেখতে পাচ্ছেন ডাটা ইউজ অ্যান্ড ভেরিফিকেশান আইডেন্টিটি। তো এখানে আসার পরে আপনি যেটা করতে হবে আপনাকে, আপনি কি দিয়ে আপনার ভেরিফিকেশানটা করবেন আর কি, পাসপোর্ট দিয়ে নাকি আপনার ড্রাইভিং লাইসেন্স নাকি এনআইডি কার্ড নাকি মানে আদার্স আপনার ইয়ে আছে, অপশান অনেকগুলো আছে, এগুলোর ভিতরে আপনি যেটা দিয়ে আপনার মন মতো আপনি ইয়ে করতে পারবেন আর কি। তো আমার সাজেশন থাকবে আপনি অবশ্যই আইডি কার্ড দিয়ে, এনআইডি আপনার দেশের যে এনআইডি কার্ড আছে ওটা দিয়ে আপনি ভেরিফিকেশান করার চেষ্টা করবেন আর কি। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার আপলোডের মানে আপনার ইয়েগুলা সিস্টেমগুলো আপনার দেওয়া আছে আর কি। এখানে আপনি জাপসা আপলোড দিলে হবে না, আপনার ক্লিয়ারিটি বা স্টেটভাবে আপনার আইডি কার্ডটা আপলোড দিতে হবে। তো আমি আপলোড করে নিলাম আর কি এটা ডকুমেন্টসটা, আমার এনআইডি কার্ডটা আর কি। তো দেওয়ার পরে এখানে আপনার আন্ডার রিভিউইংয়ে চলে যাবে আর কি। এটা সব মানে কয়েক মিনিটও লাগতে পারে, কয়েক ঘন্টাও লাগতে পারে, বিশেষ করে আপনার 24 ঘন্টা সময় লাগে আর কি। এর মধ্যে আপনার হয়ে যায় আর কি কমপ্লিট, যদি সব ঠিকঠাক থাকে আর কি। আপনার ডেট অফ বার্থ, আপনার যে ডকুমেন্টসগুলো দিয়েছেন, আপনার ইনফরমেশনগুলো দিয়েছেন ওগুলোর সাথে ম্যাচ করলে আপনার এটা আপনার এক এক সময় দেখা যায় যে আপনার 5 থেকে 10 মিনিটের ভিতরে হয়ে যায়। তো আমার যেহেতু কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা ভেরিফিকেশান হয়ে গেছে। আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবে আপনি কিন্তু করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিটের অপশানটা আর কি। এখানে আপনি অনেকগুলো অপশান পাবেন, বিকাশ পাবেন, ইয়ে পাবেন, কিন্তু আমি রিকমেন্ড করব আপনার ফাইন্যান্স থেকে আপনার ডিপোজিটটা করার জন্য আর কি। আর বিকাশও আপনি এখানে মানে সহজে আপনার ডিপোজিটটা করতে পারবেন আর কি বিকাশে, বুঝছেন? বিকাশও করা যায়, কিন্তু বাংলাদেশে যেহেতু এটা পুরোপুরি লিগ্যাল না, বুঝতে পারছেন আপনি বিষয়টা। তো সেহেতু আমি রিকমেন্ড করবো আপনি যে বাইন্যান্স থেকে আপনার ডিপোজিটটা করবেন আর কি। তো বন্ধুরা, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা। তো একটা জিনিস আপনাকে সব সময় খেয়াল রাখতে হবে, বিশেষ করে আপনার যে ডকুমেন্টসটা দিবেন আর কি, আপনার আইডি কার্ড দিয়ে হোক বা পাসপোর্ট দিয়ে হোক, খুব ক্লিয়ারভাবে বা স্টেটভাবে আপনার ডকুমেন্টসটা, আপনার ফটোটা ক্লিয়ারভাবে উঠাবেন আর কি, যেন আপনার কোনো আঁকা বাঁকা না হয় আর স্পষ্ট যেন দেখা যায় আপনার ডকুমেন্টসটা আর কি। আর বিশেষ করে আমি রিকমেন্ড করবো আপনার যে এনআইডি কার্ড আছে, যদি এনআইডি কার্ড থাকে এনআইডি কার্ড দিয়ে করলে আপনার সহজে ভেরিফিকেশান হয়ে যায় আর কি, এই আর কি। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো আমি আসলে আমার এনআইডি দিয়ে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করেছি আর কি। তো ভেরিফিকেশান কমপ্লিট হওয়ার পরে আপনাকে এই যে ইজিতে আপনি ডিপোজিট উইথড্র করতে পারবেন। মানে আপনার যে স্টেপটা থাকে 3 স্টেপ, তো 3টা স্টেপ আপনার যদি কমপ্লিট করা থাকে তাহলে আপনি আনলিমিটেড ডিপোজিট করতে পারবেন আর কি। তো বন্ধুরা, আসলে এভাবেই আসলে এক্সনেস অ্যাকাউন্ট খোলা হয় এবং ডিপোজিট করা হয় এভাবেই। তো ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। ধন্যবাদ।